গ্রামবাসীদের রায়তি জমিতে বাঁধ নির্মাণ করা হচ্ছে, অথচ জমি মালিকরা সরকারিভাবে পাননি কোনো নোটিশ বলে অভিযোগ। অধিগ্রহণ করা হয়নি জমি, মেলেনি জমির কোনো ক্ষতিপূরণ, অথচ ক্ষতিপূরণ না দিয়েই জমি মালিকদের ভয়ভীতি হুমকি দেখিয়ে বাঁধ নির্মাণের কাজ করানোর চেষ্টা করছেন ঠিকাদার সংস্থার লোকজনরা। এমনটাই অভিযোগ তুলে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন মালদার মানিকচকের ভূতনির হীরানন্দপুর অঞ্চলের কেশরপুর কালুটনতলার জমি মালিকরা। তাদের অভিযোগ, ভূতনিতে সরকারি উদ্যোগে বাঁধ নির্মাণ করা হচ্ছে। রায়তি জমিতে বাঁধ নির্মাণের জন্য প্রশাসনিক আধিকারিকরা জমি মালিকদের নিয়ে বৈঠক করছেন, অথচ সেই বৈঠকে তারা ডাক পাননি, বৈঠকের ব্যাপারে কিছু জানতেও পারেনি, অথচ তাদের জমিতে এখন বাঁধ নির্মাণের কাজ করার চেষ্টা চলছে। বাধা দিতে গেলে ঠিকাদার সংস্থার লোকজনেরা ভয়ভীতি দেখাচ্ছে, পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ফলে তারা আসরের মধ্যে আছেন। তারা চান এলাকায় বাঁধ নির্মাণের কাজ হোক, তবে কাজ শুরুর আগে তাদের রায়তি জমি অধিগ্রহণের জন্য সরকারিভাবে নোটিশ দেওয়া হোক। নোটিশের পর ক্ষতিপূরণ দিয়ে সরকার বাঁধ নির্মাণে কাজ করুক, কিন্তু তা না করেই তাদের অজান্তেই তাদের জমিতে বাঁধ নির্মাণের কাজ চলছে, তাই তারা কাজে বাধা দিয়েছেন। সমস্যাটা কি? এখানে বাঁধ বাঁধছে, বাঁধ বাঁধার জন্য যাদের নামে জমিনে পড়েছে তারা তাদের কোনো টাকা পয়সা কিছু দেওয়া যাচ্ছে না, আর বাঁধ বাঁধছে, কী করে দেওয়া যাবে বলেন? আচ্ছা, এটা কোন জায়গা? এটা ভূতনি। ভূতনির কি কোন গ্রাম? কেশরপুর করেন। বাড়ে কেন বাড়ে? আমাদের জন্য হচ্ছে ঠিকই, লেকিন কি আপনারা এই কি বলছে কি আমাদের জমিনের ক্ষতিপূরণ দেওয়া যাচ্ছে না, ওই লেগে আমরা দিচ্ছি না। তো এই ক্ষতিপূরণ নিয়ে তো বেশ কয়েকবার মিটিং হয়েছে, আপনারা গেছিলেন? আমরা মিটিংয়ে যেতে পারিনি। কেন? আমরা জানি না যে মিটিং হয়েছে। কেন, আপনাদের প্রতিনিধিরা তো গেছিল। না, এখানে বলেনি আমাদের যে তো মিটিং হয়েছে। আচ্ছা, জানেন না আপনারা? না। তো যারা হয় আপনাদের হয়ে গেছিল ওরা কারা, কি মনে করছেন? যে হবে, লেকিন আমরা তো জানি না গিয়েছে কি না গিয়েছে, আমরা বলতে পারবো। এখানে হলো কি আমাদের এখানে রেকর্ড সম্পত্তি, এখানে মানে কি আমরা এখানে গাড়ি দাঁড় করেছি, এখানে মানে কি যতক্ষণ ক্ষতিপূরণ না পেলে ততক্ষণ আমরা মাটি ফেলতে দিব না। ওই ইসে মানে কি অনেকজন এখানে এসে হুমকি দিচ্ছে যে কি গাড়ি আটকাবেন না, মাটি ফেলতে দেন, 2 মাস পরে টাকা দেওয়া যাবে। কিন্তু টাকা দেবার কোনো সমস্যা নেই, কোনো সমাধান নেই। এর ভিতরে হলো কি যে কি আর হুমকি দিয়ে সরকারের লোক আসবে, পুলিশ আসবে, ওপর থেকে বলছে ডিএম আসবে, এ আসবে, ও আসবে, কেউ আসছে কি আসছে না আমরা কোনো মানে কি জানতে পাই না। জোর করে মাটি ফেলাচ্ছে, ওই জন্য আমরা গাড়ি থামিয়ে রেখেছি, কোনো মাটি ফেলতে দেবো না। মানে কাজ বন্ধ রেখেছেন? হ্যাঁ, কাজ বন্ধ আছে এদিকে। মানে রায়তি জমিতে কাজ বন্ধ? হ্যাঁ, রায়তি জমিনে কাজ বন্ধ। কার চেয়ে এসব? এই যে আমাদের যতটা মেম্বার আছে, প্রধান আছে, আমাদের জেলা পরিষদ আছে, তার ভিতরে আমাদের থানার লোক আছে। হ্যাঁ, যতটা ধরলে কি আমাদের দেশের যতটা ধরলে কি বাধা জমি পড়েছে। আমার জমি পড়েছে। কতটা জমি আছে? আমার জমি ওখানে মাটি পড়ছে 1 বিঘাতে। 1 বিঘাতে? কি সমস্যা হয়েছে, কি হয়েছে? সমস্যা আমার রেকর্ড সম্পত্তি, আমি বলছি নাপ করে তুই আমি যা পাবো তা খরচ পানি দিয়ে দাও, তাহলে মাটি ফেলতে পাবা। হ্যাঁ, তো সব পাবি, পরে থেকে পাবি। কে বলছে এটা? বলছে বীরবল নানকি, সব খরচ পাওয়া যেত পরে। আচ্ছা, কি পরে কোনো পাই, এখন কোনো নোটিশ আসেনি, কিছু আসেনি। আমার জমিতে বাড়ি বাঁধালি 3 মাস করে, 3 বছর হলে এখন বাড়ি উঠেনি রেকর্ড সম্পত্তি থেকে। আচ্ছা, এরকম মাটি ফেলিয়ে দিবি, বাদ বেঁধে দিবি, তখন ওটাও আর কিছু পাবো না, তো বাড়ি উঠে না আমার জমি থেকে। 3 বার রয়েছে এখন ওই মাহাতোরা কালুটনটোলা। আচ্ছা, এখন ওই জায়গাতে জোরপূর্বক বাঁধ বানাচ্ছে? ওই জোরপূর্বক বগলে আরো খালি আছে 1 বিঘা, ওটা দিয়ে বাদ যাচ্ছে জোরপূর্বক। আপনাকে কেউ হুমকি টুমকি দিয়েছে শুনলাম? হ্যাঁ, তো হুমকি ওই তো কমিটি পার্টি। কোন কমিটি? নানকির দল। নানকি বলতে? নানকি মাহাতো। নানকি মাহাতো। আর কে আছে ওর মধ্যে? ওর মধ্যে তো অনেক লোক, সবটা নাম যাচ্ছে না, ওরা তো গ্রুপটা ছিল। কিসের? ভূতনিতে সেচ দপ্তর 6 কোটি 10 লক্ষের বাঁধ নির্মাণ করছে একটা। আপনারা সবাই অবগত আছেন যে ভূতনিতে বারবার রিং বাঁধ দেওয়া হয়, ভাঙন হয়, স্থায়ী সমাধান করা হয় না। পাশাপাশি ভূতনিবাসী এই গঙ্গা ভাঙনের জন্য সর্বশান্ত। আজকে যে ইরিগেশন দপ্তর 6 কোটি 10 লক্ষ টাকার যে বাঁধ নির্মাণ করছে, যারা বন্যায় কবলিত, যারা বাড়ি ঘর জমি জায়গা নিয়ে সর্বশান্ত, যাদের জমির উপরে বাঁধ তৈরি করা হচ্ছে, তাদেরকে একবারও মিটিংয়ে ডাকা হয়নি, আলোচনাই করা হয়নি। তাদের বাড়ি পড়ছে, তাদের জমি পড়ছে, রেকর্ডি জমির আয়তি সম্পত্তি পড়ছে,
অথচ তাদের তো এমনিতে সর্বশান্ত আছে, তাদের যেরকম জমির ক্ষতিপূরণের দরকার আছে, পাশাপাশি যারা বাড়ি করে আছে, যারা নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষ, গরিব মানুষের তাদের বাড়ির টাকারও দরকার আছে, এই সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু কতিপয় দালাল যারা ভুতনিতে প্রায়ই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করছে না, বারবার রিংবাদ করা হচ্ছে, বন্যার সময় প্রচুর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ইরিগেশন দপ্তর, আর সেখানকারই কিছু তৃণমূলের নেতা প্লাস উপর থেকে নিচে লেভেলের আধিকারিক থেকে শুরু করে তারা জড়িয়ে আছে। আর সেই আজকে যে বাঁধ নির্মাণ করেছে প্রায় 6,10,00,000 টাকার, সেখানে জমিদাতা বা বাড়ি যাদের আছে তাদেরকে ডাকা হয় না, কিছু দালাল চক্র তৃণমূলের নেতারা জড়িয়ে আছে, তারা জমির মালিক বাড়ির মালিক সেজে যোগাযোগ করছে প্রশাসনিক লেভেলে, এবং বিস্তর অভিযোগ যাদের সর্বশান্ত লোকের যোগাযোগ হয়নি বা এখনো মিটিংয়ে বসা হয়নি। আমি আপ্রাণ চেষ্টা করব ভুতনিবাসীর জন্য, যারা জমি দান করবে রিংবাদের জন্য বা যারা বাড়ি পড়েছে তার ক্ষয়ক্ষতির জন্য, তাদের পাশে থাকবো। ইমিডিয়েটলি প্রশাসনকে অনুরোধ করব যে তাড়াতাড়ি যাদের জমি পড়েছে, রায়িত জমি, যাদের বাড়িঘর পড়েছে বাঁধের নির্মাণ করতে গিয়ে প্ল্যানের মাধ্যমে, তাদেরকে অবশ্যই ডেকে তার সমস্ত সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং এই ভুতনিবাসীর যেন সর্বশান্ত লোকের উপযুক্ত ব্যবস্থা, কিছু কতিপয় দালাল তৃণমূলের সবকিছু আত্মসাৎ করার দালালগুলোর খপ্পরে প্রশাসন না পড়ে, এবং এই মানুষগুলোকে কত আর সর্বশান্ত করবেন গঙ্গা ভাঙনে, এখান থেকে রেহাই দিন এবং স্থায়ী গঙ্গা ভাঙনের সমস্যা সমাধান করার জন্য অনুরোধ করছে। এই বাঁধ দিয়ে ইরিগেশন দপ্তর প্রতিবারই টাকা শোষণ করে, এবারও সেই ব্যবস্থা করছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।